নিজেদের ভাগ্য বদল করতে আর স্বাবলম্বী হতে মৎস্য চাষ শুরু করেছিলেন খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের যুবরাজ পাড়াসহ আশেপাশের গ্রামের প্রায় ১৬ জন পাহাড়ি নারী। তবে গেল ২ মাসে ৪ বারের বন্যার পানিতে মাছ ও মাছের পোনা ভেসে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন নারী উদ্যোক্তারা। অনেকেই পরিশোধ করতে পারছেন না ঋণের টাকা। খাগড়াছড়ি সংবাদদাতা তসলিমা আক্তার বিথির প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। খাগড়াছড়ির পেড়াছড়া ইউনিয়নের যুবরাজপাড়া গ্রামের গৃহবধূ রূপসা চাকমা গেল ৬ মাস আগে নিজের জমানো কিছু টাকা আর একটি গাভী বিক্রি করে এনজিও থেকে ঋণ নিয়ে ১.৫ লাখ টাকার ২টি পুকুর বর্গা নিয়ে শুরু করেন মাছ চাষ। তবে বন্যায় তার পুকুর থেকে ভেসে গেছে ছোট বড় সব মাছ। গেল ২৭ আগস্ট ঋণ পরিশোধের কথা থাকলেও বন্যার এমন ক্ষতিতে আরও ১ মাস বাড়তি সময় চেয়ে আবেদন করেন তিনি। মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে বন্যায় ক্ষতিগ্রস্ত রূপসার কৃষক স্বামীর ধান ক্ষেত। ব্যাংক থেকে ঋণ নিয়েছি, তারপর গরু একটা বিক্রি করছি, তারপর বিক্রি করার পর সে টাকা দিয়ে মাছের পোনা ছাড়ছি। সারবার বন্যা হয়ে সব মাছ চলে গেছে। ভগবান জানে আমরা কিভাবে বাঁচবো। আমার স্বামীও কৃষি কাজ করে, কৃষি কাজে অনেক ক্ষতি হয়েছে। একই গ্রামের সীমা চাকমা তার ১০০ শতক পুকুরে রুই কাতলা মৃগেলের পাশাপাশি ১ লাখ টাকার পাঙ্গাস মাছের পোনা ছেড়েছিলেন। ঋণ নিয়ে মাছ চাষ করা অনেক পাহাড়ি নারীদের স্বপ্ন ভেসে গেছে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে। ১ একরের পুকুরে আমি মাছ চাষ করছি, খাপ জাতীয় মাছ, রুই, মৃগেল, খাতাল, আবার খাপু, আবার ফাঙ্গাস মাছ। ১ লাখের টাকার মতো মাছ ছাড়ছি। ৪ বার বন্যার কারণে সব চলে গেছে। সেই ঋণগুলো কিভাবে শোধ করব সেই চিন্তায় আমার স্বামীও অসুস্থ। সরকারি তথ্য অনুযায়ী ৪ বারের টানা বন্যায় খাগড়াছড়িতে ১৫৬৯টি মৎস্য পুকুরের ৩১১ মেট্রিক টন মাছ ও ৩৯ লাখ পোনা ভেসে গেছে। সাম্প্রতিক বন্যায় খাগড়াছড়ি পার্বত্য জেলায় মৎস্য সেক্টরের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার পরিমাণ হচ্ছে ৬,৫৫ লক্ষ টাকা। আমরা এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন যোগে অবহিত করেছি। ক্ষতি কাটিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় সহযোগিতার দাবি জানিয়েছে বন্যায় ক্ষতিগ্রস্ত এসব মৎস্য চাষিরা। সৈয়দা সামিয়া তামান্না, RTV।